আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায়ামাটির প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ের মূল্যায়ন 2026-এর পরিবেশ বিষয়ে যে 5 দাগের প্রশ্নপত্র অর্থাৎ বেলদা গঙ্গাধর একাডেমি এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। একে দেখে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে বলে, এটা হবে হিউমেরাস। এরপর একের দুই আছে কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহের নাম, এটা হবে হলদি। এরপরে একে দেখে তিন আছে তীর্থস্কোপ আবিষ্কার করেন, এটা হবে রেনে লিনেক। এরপরে একে দেখে চার আছে জলপাইগুড়িতে অবস্থিত একটি বনের নাম, এটা হবে গরুমারা। এরপরে একে দেখে পাওয়া যাচ্ছে কোনটির অভাবে চুল সাদা হয়ে যায়, এটা হবে মেলানিন। এরপরে দুই দাগে আছে শূন্যস্থান পূরণ করো। দুই দাগে এক আছে ডটচিক পদ্ধতিতে, এটা হবে যক্ষা রোগে চিকিৎসা করা হয়। এরপরে দুই জল শোধন করতে, এটা হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহৃত হয়। এরপরে দুই দাগে তিন শরীরে পুষ্টি ও অক্সিজেন পৌঁছে দেয়, এটা হবে রক্ত। এরপরে দুই দাগে চার আছে রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হবে সুন্দরবন অঞ্চলে দেখা যায়। এরপর দুই দাগে পাঁচ সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে ভিটামিন ডি, এটা হবে ভিটামিন তৈরি হয়। এরপরে তিনে দাগে আছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। তিনে দাগে একে আছে মানব শরীরে ত্বকের কাজ কি, এর উত্তরটি হলো এই যে মানব শরীরের চামড়ার কাজ কি, এই উত্তরটি হবে চামড়ার কাজ হলো বাইরের আঘাত, রোগ জীবাণু ও সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা। এরপরে তিনে দাগে দুই যেটা আছে নিত্যবহ নদী কাকে বলে, উদাহরণ দাও, এর উত্তরটি হলো যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌপরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। এরপরে তিনে দাগে তিন আছে ORS এর পুরো নাম কি, কেন দেওয়া হয়, এর উত্তরটি হলো এই যে ORS এর পুরো কথাটি হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন, আর এটা হচ্ছে সাধারণত ডায়রিয়া ও কলেরা রোগে ORS দেওয়া হয়। এরপরে তিনের চার যেটা আছে মাটির দুটি সজীব জৈব উপাদানের নাম লেখো, এর উত্তরটি হলো এই যে মাটিতে বসবাসকারী বিভিন্ন ছোট ছোট জীব ও জীবাণুরা হলো মাটি সজীব উপাদান। আর তোমাদের এখানে প্রশ্নেতে বলেছে সজীব জৈব উপাদান, অর্থাৎ তোমরা বলবে যে কেঁচো, বিভিন্ন কীটপতঙ্গ, ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি, এগুলি থেকে তোমরা যে কোনো দুটি বলে দেবে। এরপরে তিনের পাঁচ যেটা আছে জীববৈচিত্র্য কাকে বলে, এর উত্তরটি হলো আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে। অরণ্য, সমুদ্র প্রভৃতি স্থানে জীববৈচিত্র্য বেশি হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 5 দাগের প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।